তো দেখো এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখবো। 2 নম্বর প্রশ্ন আমাদের বলেছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তো সহমৌলিক জোড়াগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, 4টা জোড়া দেওয়া আছে। এগুলোর মধ্যে আমাদের নির্বাচন করতে হবে কোনটা সহমৌলিক জোড়া। তো সহমৌলিক জোড়াটা হচ্ছে শর্ত হচ্ছে এরকম, তাদের মধ্যে গসাগু হতে হবে 1, অর্থাৎ বলতে গেলে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক তাদের মধ্যে মিল থাকতে পারবে না। তো দেখো আমরা ধারাবাহিকভাবে ক সবগুলো করব। আমি প্রথমে ক নাম্বারটা তোমাদের দেখাচ্ছি। কর ক্ষেত্রে আমাদের 27 এবং 54 নিয়ে রাখতে হবে, 27 এবং 54। তা আমরা দেখি 27-এর গুণনীয়ক। আমরা 27-এর গুণনীয়কগুলো বের করি। 27-এর গুণনীয়ক সমূহ। তাহলে 27 আমরা 1 গুণন 27 সমান 27 লিখতে পারি। তারপর 3 9 27 আর লেখা যায় না, সুতরাং 27-এর গুণনীয়ক হবে যে পাবো। আবার একইভাবে 54টা এভাবে এর পাশে লিখে ফেলি, 54 এর গুণনীয়ক সমূহ। তো দেখো 54 গুণনীয়ক সমূহ আমরা কিভাবে বের করব। 1 গুণন 54 সমান 54। তারপর 2 গুণন 27, 2 গুণন 27, 27 দুগুণে 54। তারপর 3 দিয়ে যদি আমরা করি 3 18 54, তাহলে 3 দিয়ে করলে 3 18 54। তারপর 4 দিয়ে হচ্ছে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 9 54, 6 9 54, 8 যাবে না। তাহলে আমরা বলতে পারি সুতরাং 27-এর গুণনীয়ক সমূহ। সুতরাং 27-এর গুণনীয়ক সমূহ। 1 3 9 27, 1 3 9 27। আবার 54 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 6 9 18 27 54। তাহলে 1 2 3 6 9 18 27 54। এবার এদের মধ্যে আমরা দেখব যে কোনো গুণনীয়ক মিল আছে কিনা। 1 ছাড়া 1 তো মিল আছেই, তারপর হচ্ছে 3 মিল আছে, 1 সবার ক্ষেত্রে মিল থাকবে। তো 3 মিল আছে, 9 মিল আছে, 27 মিল আছে, অর্থাৎ 1 ছাড়া আরো অনেকগুলো গুণনীয়ক তাদের মধ্যে মিল আছে। সুতরাং এটা সহমৌলিক জোড়া নয়। তা আমরা যুক্তি দিব এরকম, যেহেতু 27 ও 54 এর মধ্যে 1 ছাড়া 3 9 ও 27 বিদ্যমান, 27 সাধারণ গুণনীয়ক বিদ্যমান, অর্থাৎ সাধারণ বলতে আসলে কমন আর কি, দুটার মধ্যেই মিল আছে এরকম। তো সাধারণ গুণনীয়ক বিদ্যমান, সাধারণ গুণনীয়ক বিদ্যমান, সেহেতু 27 ও 54 পরস্পর মৌলিক সহমৌলিক নয়। 27 ও 54 পরস্পর সহমৌলিক জোড়া নয়, সহমৌলিক জোড়া নয়। এটাই আমাদের আনসার। এবার আমরা খ নাম্বারটা দেখবো এবার। তো ক নাম্বারটা হচ্ছে আমাদের 63 এবং 91, 63 91। তো আমরা 63 এর কি করব, মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে 1 গুণন 63 হচ্ছে 63। তারপর আমরা বলতে পারি 63 কে আর কি দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যাবে। 3 গুণন 21 সমান 63। তারপর 63 কে 7 দিয়ে যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে 7 9 63। ঠিক আছে। তো 63-র কাছে এখন আমরা করবো যে 91 নিয়ে। তো দেখো 1 গুণন 91 সমান 91। তারপর 91 কি আর কোনো সংখ্যা দ্বারা যায় কিনা, যেমন 7 দিয়ে যায়, 7 13 91। তাহলে আর যাচ্ছে না বিধায় আমরা বলতে পারি এরকম, সুতরাং 63 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ।
তো 63 গুণনীয়ক সমূহ হচ্ছে 1 3 7 9 21 63। 1 3 7 9 21 63। আবার 91 এর গুণনীয়ক, 91 এর গুণনীয়ক সমূহ 1 7 13 91। তো এক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে হচ্ছে আমাদের এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিল আছে কিনা যদি দেখি আমরা, এক্ষেত্রে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক হচ্ছে আমাদের মিল আছে কিনা, হ্যাঁ 7 মিল আছে। এই যে দেখো 7 মিল আছে, এক তো মিল থাকবে সবার ক্ষেত্রে, এছাড়াও আমাদের 7 মিল আছে, সুতরাং এটা একটা সহমৌলিক নয়। শুধুমাত্র একই মিল থাকতে পারবে, অন্য কোনো সংখ্যা যদি গুণনীয়ক যদি মিল থাকে তারা হচ্ছে সহমৌলিক নয়। তা আমরা বলতে পারি যেহেতু 63 ও 91 এর মধ্যে 63 ও 91 এর মধ্যে 7 গুণনীয়ক বিদ্যমান। একও লিখতে পারো 1 7 সাধারণ গুণনীয়ক বিদ্যমান, সাধারণ গুণনীয়ক বিদ্যমান। সেহেতু 63 ও 91 পরস্পর কি নয়, সহমৌলিক নয়। 63 ও 91 পরস্পর সহমৌলিক জোড়া নয়, সহমৌলিক জোড়া নয়। এবার আমরা গ নাম্বার প্রশ্ন দেখব।